আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণ পশ্চিম ভারতের কেরালার একটি শহর এবং পাহাড়ি অবস্থান মুন্নারের কথা। আগের পর্বগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। যারা দেখেননি তাদেরকে একটু শর্ট করে বলে রাখি। আমরা আলিপি থেকে পৌঁছেছিলাম 3 কিলোমিটার দূরে কুমেলিতে। সেখানে আমাদের ছিল 2 নাইটের স্টে। সেখানে আমরা দেখে নিয়েছিলাম টাইগার রিজার্ভ ফরেস্ট, যেটি পেরিয়ার লেক থেকে বোটিং করে যেতে হয়। আমাদের বোটিংয়ের জন্য কস্ট প্রাইস পড়েছিল 355 টাকা পার পারসন। এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনারা পেয়ে যাবেন। টোটাল 20টা অ্যাক্টিভিটিস থাকে, আপনারা যে কোনো কিছু চুজ করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুটো বুকিংই আপনারা করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব যখন আসবেন তখন অনলাইন বুকিং করে আসবেন। বিকেলবেলা আমরা দেখে নিয়েছিলাম কথাকলি ডান্স, যেটি আমাদের হোটেল থেকে ছিল হাঁটা পথের দূরত্বে। পার পারসন টিকিট প্রাইস ছিল 300 টাকা। আপনারা চাইলে অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিসও করতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পারেন মার্শাল আর্ট, সেটার প্রাইস ভ্যালু থাকে পার পারসন 300 টাকা করে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস বা প্রোগ্রামেরই 1 ঘন্টা করে টাইম ডিউরেশন করা থাকে। আপনারা বুকিং করতে চাইলে অফলাইন এবং অনলাইন দুটো অপশানই অ্যাভেলেবেল আছে। এই ছিল আমাদের আগের এপিসোডগুলো। এবার আসি আজকের পর্বে। কুমেলি থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল মুন্নার। কুমেলি থেকে মুন্নারের ডিস্টেন্স 94 কিলোমিটার মতো বাই রোড। সময় লাগে 2 ঘন্টা 51 মিনিট। সমুদ্রতল থেকে 1600 মিটার উচ্চতায় অবস্থিত এই মুন্নার শহরটি একটি শৈল শহর হিসেবে দক্ষিণ ভারতের পরিচিত। আমাদের পরের গন্তব্য ছিল 2 দিনের জন্য মুন্নারে স্টে। আজকের এই ভিডিওটা মুন্নার শহরকে কেন্দ্র করেই। প্রথমেই বলে রাখি কিভাবে আপনারা মুন্নারে পৌঁছাবেন। মুন্নারের সবচেয়ে নিকটতম বিমানবন্দর হলো কোচি, যেটি কেরালার প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করা হয়। এখান থেকে আপনি মুন্নার পর্যন্ত একটি রোড ট্রিপ করতে পারেন। রোড ট্রিপের জন্য আপনারা ট্যাক্সি বা বাস যে কোনো কিছু বুক করতে পারেন। যদি আপনারা প্রাইভেট ট্যাক্সি ভাড়া করেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা এবং কস্ট প্রাইস একটু বেশি পড়ে। যদি আপনারা বাস ভাড়া করেন তবে কস্ট পড়ে 275 পার পারসন। পার্সোনাল ক্যাব বুক করলে আপনাদের কস্ট প্রাইসটা সিজন অনুযায়ী ওঠানামা করে। এছাড়াও এখানে বাইক রেন্টাল বা অটো রিক্সা সমস্ত রকমের ফেসিলিটিস আছে। যদি আপনারা বাইক রেন্টাল করেন তবে 1 ডের জন্য তারিফ থাকে 300 থেকে 400। যদি আপনারা বাই ট্রেন আসবেন ভাবেন তবে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এর্নাকুলাম স্টেশন, যেটি কোচিতে আছে। সেটি মুন্নার থেকে 120 কিলোমিটার ওয়েতে। আরও একটা পেয়ে যাবেন স্টেশন, সেটা হলো আলুভা, যেটি মুন্নার থেকে 100 কিলোমিটার ওয়েতে। এবার আসি ট্যুরিস্ট প্লেসের মধ্যে মুন্নারে প্রথম আপনারা কি দেখতে পাবেন। আমাদের যে ট্যুর প্ল্যানটা করেছিল সেই ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে দেখেছিলাম মুন্নার টি গার্ডেন। চা বাগানের বেস্ট ভিউ পেতে গেলে এবং খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট। সেখান থেকে কিছুটা দূরে এগিয়ে এলে আপনারা একটা টি গার্ডেনের ভিউ পয়েন্ট পাবেন, যেখানে টিকিট প্রাইস থাকে পার পারসন 20 টাকা করে। সেখানে ঢুকলে আপনারা টি গার্ডেনের মধ্য দিয়ে যেতে পারবেন। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের প্রথম লাল ডাব খাওয়ার জন্য।
1 ঘন্টা মতো সময় কাটিয়ে আমাদের পরবর্তী স্থান ছিল আমাদের হোটেলে চেক ইন করা। মুন্নার টি গার্ডেন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার মতো। সময় লাগে 8 মিনিট থেকে 10 মিনিট। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এটি মার্কেটের একদম কাছে, মানে মার্কেট এখান থেকে হাঁটা পথের দূরত্বে। এই হোটেলে আপনারা পেয়ে যাবেন 3টে ক্যাটাগরির রুম: এক্সিকিউটিভ রুম, সুপিরিয়র রুম আর সুইট রুম। সমস্ত রুমগুলোর প্রাইস ভ্যালু থাকে 3000 থেকে 3500-এর মধ্যে। এই হোটেলের চেক ইন টাইম 1টা এবং চেক আউট টাইম 11টা। আমাদের যে রুমটা পড়েছিল সেটি ছিল এক্সিকিউটিভ রুম। সেটি সিটি ভিউ আর তার সাথে মাউন্টেন ভিউও ছিল। আপনারা যদি ওয়েবসাইটটা ওনাদের চেক করেন তবে দেখবেন 3টে ক্যাটাগরি রুমের মধ্যে এক্সিকিউটিভ রুমটা সবথেকে বেশি ভালো এবং এই এক্সিকিউটিভ রুমের প্রাইস ভ্যালু থাকে 3000 প্লাস জিএসটি পার নাইট। এই হোটেলে ফ্রি ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। যদি আপনারা রুমের সাথে ফ্রি ব্রেকফাস্ট নেন তবে এখানে 1000 পার পারসন করে প্রাইস ভ্যালুটা অ্যাড হয়। একটা স্ট্যান্ডার্ড রুমের মধ্যে যা যা ফেসিলিটিস থাকে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং অনেক রকমের রুম ফিচার্সও আছে, ব্ল্যাঙ্কেটও থাকে, ফুড ড্রিঙ্কসের কোনো অভাব নেই। তার সাথে সেফটি সিকিউরিটিটাও খুব ভালো প্রোভাইড করেন ওনারা। তার সাথে আরেকটা কথা বলে রাখি, এই রুমের ওয়াইফাই এবং নেটওয়ার্ক কানেকশন খুবই ভালো, কোনো রকম প্রবলেমের মধ্যে আপনাদের পড়তে হবে না। এখানকার যে এক্সিকিউটিভ রুমটা থাকে সেটি হচ্ছে 280 স্কোয়ার ফিটের মতো, ম্যাক্সিমাম 4টে গেস্ট থাকার জন্য এনাফ। রুমের সাথে একটা করে মেনু কার্ড এনাদের দেওয়া থাকে। মেনু কার্ডের প্রাইস ভ্যালু দেখে আপনারা বুঝতে পারবেন এখানকার প্রাইস ভ্যালুটা অতটাও বেশি হাই নয়, খুবই রিজনেবল প্রাইস ভ্যালু। এবং একটা স্ট্যান্ডার্ড রুমের মধ্যে যাভাবে ডেকোরেটেড করা থাকে জিনিসগুলো সমস্তটাই সেখানে ছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের সেকেন্ড সাইট সিন ইকো পয়েন্ট মুন্নারের উদ্দেশ্যে। আমাদের হোটেল মুন্নার ক্যাসেল থেকে এই ইকো পয়েন্ট মুন্নারের ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। সময় লাগে 33 মিনিট। এখানে গেলে এন্ট্রি ফি থাকে 30 টাকা পার পারসন। এটি সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। নীলগিরি পাহাড়ের মধ্যে পপুলার ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত হয়েছে এই ইকো পয়েন্ট মুন্নার। এখানে গেলে আপনারা বোটিংও করতে পারেন এবং তার সাথে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। ফটোগ্রাফসও ক্লিক করার জন্য এখানে খুবই একটা ভালো জায়গা। এরপর আমরা গেলাম আমাদের পরবর্তী গন্তব্য মাটুপেট্টি ড্যামের কাছে। মুন্নার ইকো পয়েন্ট থেকে এই মাটুপেট্টি ড্যামের ডিস্টেন্স 6 কিলোমিটার মতো। সময় লাগে মোটামুটি 12 মিনিট। এই ড্যামের ইতিহাস মুন্নার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জলবিদ্যুৎ এবং সেচ উৎপাদনের কার্যগুলি সহ একটি কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ হিসেবে নির্মিত হয়েছিল। এখানে বোটিং প্রধান আকর্ষণ। সুন্দর চা বাগানের দৃশ্য এবং আশেপাশের পাহাড়গুলো প্রশস্ত, যা দর্শকদের একটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পার পারসন এখানে 700 টাকা করে। সেখান থেকে সামনে মিনিট 5-10 মধ্যে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন জেট স্কি পয়েন্ট মাটুপেট্টি ড্যামের কাছে। সামনেই আরও অনেক দোকান পেয়ে যাবেন যেখানে
বিভিন্ন রকমের জিনিসপত্র সহ খাবারের জিনিসপত্র সবকিছুই থাকে। সেখান থেকে এক প্লেট ফুচকা ট্রাই করে আমরা চলে এলাম হোটেলে। পরের দিন সকালবেলার জন্য আমাদের সাইট সিন ছিল এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। কেরালার বৃহত্তম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত করা হয় এই এর্নাকুলাম জাতীয় উদ্যানকে। এই এর্নাকুলাম ন্যাশনাল পার্কের টোটাল আয়তন হলো 97 বর্গ কিলোমিটার। আমাদের হোটেল মুন্নার ক্যাসেল থেকে এই এর্নাকুলাম ন্যাশনাল পার্কের ডিস্টেন্স মোটামুটি 9 কিলোমিটার। সময় লাগে 22 থেকে 23 মিনিট। এই ন্যাশনাল পার্কের এন্ট্রি টাইম হলো সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এখানকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য লাগে 200 টাকা এবং ফরেনার হলে তার জন্য লাগে 500 টাকা। এছাড়াও আপনারা যদি কোনো গ্যাজেটস কভার করেন তবে সেক্ষেত্রে প্রাইস ভ্যালুটা একটু জেনে নেবেন। 50 থেকে 100 টাকা মতো লাগে, আর ভিডিও ক্যামেরার ক্ষেত্রে লাগে 350 টাকা। রিজার্ভেশন ফি যদি আপনারা চান তবে সেক্ষেত্রে প্রাইস থাকে 500 টাকা। এই ন্যাশনাল পার্কটা কভার করতে মোটামুটি টাইম লাগে 2 থেকে 3 ঘন্টা। আপনারা যারা ভাবছেন আসবেন তারা হাতে একটু সময় নিয়ে আসবেন। এই এর্নাকুলামটা বিখ্যাত কিসের জন্য? বিপন্ন পাহাড়ি ছাগলের জন্য এবং নীলগিরি পাহাড়ের জন্য, এবং তাদের সংরক্ষণের উদ্দেশ্যেই এই পার্কটি তৈরি করা হয়েছে। এখানে আসলে বুঝতেই পারতাম না কেরালার এই হাই রেঞ্জে এমন একটি জাতীয় উদ্যান থাকতে পারে, যেখান থেকে আপনারা খুব সুন্দর চা বাগানের একটা ভিউ পেয়ে যাবেন। এই ন্যাশনাল পার্কটি একটি সংরক্ষিত এলাকা, মোটামুটি 3টে অঞ্চলে বিভক্ত। একটা মেন এরিয়া, একটা বাফার এরিয়া আর একটা পর্যটন এলাকা। মানে আপনাদেরকে শুধুমাত্র রাজামালায় অবস্থিত পর্যটন এলাকাতেই অ্যালাউ করবে, যে অঞ্চলটি এর্নাকুলামে প্রবেশের রাস্তার ওপারে অবস্থিত। টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে বাসে করে আপনাদেরকে 1 কিলোমিটার মতো নিয়ে এসে যে পয়েন্টটিতে ছেড়ে দেবে সেই জায়গাটাতেই আপনারা শুধুমাত্র ভিজিট করতে পারবেন। এনাদের ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের ট্রেকিং অ্যাক্টিভিটিসও আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এবং প্রোগ্রামের ডিফারেন্ট প্যাকেজ আছে, সেটা আপনারা ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নিতে পারেন। টপ ভিউ পয়েন্টটা দেখিয়ে আবার শেয়ার্ড বাসে করে আমরা চলে এলাম এর্নাকুলাম মিউজিয়ামের কাছে। সেখানে আপনারা 3-4টে ক্যাফেটেরিয়াও পেয়ে যাবেন, যেখান থেকে পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারেন। হোটেলে ফিরে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আমাদের হোটেলের একদম কাছেই যেহেতু মার্কেট চত্বর, তাই আমরা মার্কেটে গিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার জন্য। আমাদের হোটেল থেকে মেন এরিয়ার মার্কেট যেতে সময় লাগে মোটামুটি হাঁটা পথে 5 থেকে 6 মিনিট। আমাদের যেহেতু 2 নাইটের স্টে ছিল, তাই আমরা খুব একটা বেশি কভার করতে পারিনি। আপনারা যারা মুন্নার আসার প্ল্যান করছেন তাদের বলবো তারা হাতে 3 দিনের মতো টাইম নিয়ে তবেই মুন্নারটা ঘুরতে আসবেন, কারণ মুন্নারের এত বেশি ভ্যারাইটি এবং এত বেশি বৈচিত্র্য যে আপনারা শুধুমাত্র 1 দিন বা 2 দিনে প্ল্যান করলে ভালো লাগবে না। আপনারা মুন্নারে আসলে অনেক কিছুই দেখে নিতে পারেন, যেমন ধরুন কুমেলি, টাটা চা মিউজিয়াম, ইদ্দুকি, হাই রেঞ্জ ক্লাব, নীলকুরঞ্জি জ্ঞান কেন্দ্র এবং ভ্যালি রেলওয়ে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন তবে ভিডিওটা মাটন বিরিয়ানি আর চিকেন চপ দিয়ে শেষ করা যাক।